ভাই দ্বিতীয় ওয়ানডেতেও জয়লাভ করলো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের টিমের সাথে ম্যাচ ছিল যেখানে 330 রান 50 ওভারে কমপ্লিট করে দক্ষিণ আফ্রিকা টিম। তার সুবাদে ইংল্যান্ডের টিম সে রানটা কমপ্লিট করতে পারেনি, 5 রানে হেরে গেছে। এবার ব্যাপারটা হলো দক্ষিণ আফ্রিকা টিম এখন বিশাল ফর্মে আছে, প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করছে এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে, সেই নতুন প্লেয়ার হোক বা পুরনো প্লেয়ার হোক। এবং দক্ষিণ আফ্রিকা টিমে সেই রকম পুরনো প্লেয়ার বলতে কিছুই নেই, তবে একটা জিনিস আমি প্লাস পয়েন্ট দেখলাম, ব্যাটিং লাইন আপ খুব সুন্দর, যে সুবাদে এত বড় বড় রান করেও ম্যাচ জিতছে, ছোট রান করেও ম্যাচ জিতছে। আর দক্ষিণ আফ্রিকার বরাবরই ফিল্ডিং আর বোলিং তো বরাবরই ভালো ছিল, সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, ডাউট নেই। আর দক্ষিণ আফ্রিকার যেটা প্লাস পয়েন্ট দেখলাম আমি, সেটা হচ্ছে ওপেনিং জুটি। ওপেনিং জুটি যদি যে কোনো টিমে, শুধু দক্ষিণ আফ্রিকা বলে নয়, যে কোনো টিমে যদি ওপেনিং জুটিটা ভালো থাকে, সেই ম্যাচটা অনায়াসে জিতে যাবে। এবং ওপেনিং জুটির জন্য আমি মনে করবো যে প্লাস পয়েন্ট। তারপর 1-2 ওপেনিং জুটি এবং 3 নম্বর ব্যাটিং সেরকম করতে পারে, কিন্তু 4-5-6 নম্বর ব্যাটসম্যানরা খুব ভালো কন্ট্রিবিউট করেছে এবং খুব সুন্দর খেলেছে, খুব সুন্দর খেলা। আর ছক্কাগুলো দারুণ দারুণ ছক্কা মেরেছে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতন ছক্কা মেরেছে, দর্শনীয় ছয়। এবং ইংল্যান্ডেও ফাইট করেছে, সেটা বলবো না, রুট অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা কয়েকদিন পর অস্ট্রেলিয়ার চেয়েও খতরনাক টিম হয়ে দাঁড়াবে। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।